এই যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন জায়গায় মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, যানজট নিরসনে কি কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন। ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে প্রতি বছর ঈদে প্রায় কোটি মানুষ এই রাজধানী ছেড়ে তাদের পরিবার পরিজনের কাছে ঈদের যে উৎসব সেই উৎসব পালন করতে যায়। তো এই দুটি মহাসড়ককে ঘিরে, তার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে পুলিশের পক্ষ থেকে 17টি স্থানে তারা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকেই মূলত এই বিভিন্ন পয়েন্টগুলিতে পুলিশ মোতায়েনের যে ব্যবস্থা সেটি তারা নিয়েছেন, যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে তারা বাড়িতে ফিরতে পারেন এবং এই ঈদকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেই উদ্যোগটি আসলে নিয়েছেন। এর বাইরে জেলা পুলিশের পক্ষ থেকে এই মহাসড়কের কোথাও যাতে ছিনতাই ডাকাতি না ঘটে সেই জন্য জেলা পুলিশ এবং র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের টহল কিন্তু চলমান রাখবেন। তো আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকাতে আছি। আমরা একটু দেখাতে চাই যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনই তাদের যে তৎপরতা সেটি কিন্তু তারা চালু রেখেছেন এবং এই মহাসড়কে 22 রোজার পর থেকেই মূলত যে যাত্রীদের ঈদে ঘরমুখ মানুষের যাত্রীদের যে ঢল, সেই ঢল কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু বাস কাউন্টারগুলোতে যে অগ্রিম টিকিট বেচা কেনা সেটিও শুরু হয়েছে। তো এই মহাসড়ককে ঘিরে আসলে প্রতি বছরই এই মানুষের যে ভোগান্তি, অর্থাৎ বাড়তি ভাড়া, যানজট, সেই ধরনের ভোগান্তিগুলি ছিল। এবছর যাতে আসলে ভোগান্তি কিছুটা কমে আসে সেই জন্য পুলিশ কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশের যিনি নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা এবং চট্টগ্রাম 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এই পুলিশ সদস্যরা যাতে কোথাও কোনো ধরনের যানজট কিংবা যাত্রাক্রান্তি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন। তবে যেটি আসলে মূল বিষয় যে এইবার ঈদে যে ঢাকা সিলেট মহাসড়ক, সেই সড়কটির যে 4 লেন নির্মাণের কাজ, সেই কাজ চলমান রয়েছে। ফলে এবারও আসলে ঠিক গতবারের মতো ঢাকা সিলেট মহাসড়কের যে নারায়ণগঞ্জের অংশ, সেই অংশে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি একটি যানবাহনের যে দুর্ভোগ সেটি হতে পারে, এমনটা কিন্তু আসলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক নিয়ে এই মুহূর্তে সবশেষ। ইশিকা। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে।